ধর্মনগরে ক্ষুদ্র ফুটপাত ব্যবসায়ীদের দোকান উচ্ছেদ, ধ্বংসস্তূপ পরিদর্শনে সিপিআইএমের প্রতিনিধি দল। ধর্মনগর শহরে ক্ষুদ্র মাঝারি ফুটপাত ব্যবসায়ীদের রোজগারের একমাত্র অবলম্বন ছোট ছোট দোকান ভাঙচুর করে উচ্ছেদ করার ঘটনায় চাঞ্চল্য ছড়ায় শহর জুড়ে। সম্প্রতি ধর্মনগর পুর পরিষদের উদ্যোগে শহরের বিভিন্ন প্রান্তে পরিচালিত উচ্ছেদ অভিযানে বহু দোকান ভেঙে গুড়িয়ে দেওয়ায় সর্বশান্ত হচ্ছেন অসংখ্য ক্ষুদ্র ব্যবসায়ী। পরিবারের একমাত্র উপার্জনের শেষ অবলম্বনটুকু হারিয়ে পরিবারগুলো আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে। এমত অবস্থায় ক্ষতিগ্রস্ত সর্বশান্ত ব্যবসায়ীদের পাশে থাকার আশ্বাস দিয়ে বুধবার উচ্ছেদ হওয়া দোকানগুলোর ধ্বংসস্তূপ পরিদর্শন করেন সিপিআইএম নেতৃত্বরা। এদিনের পরিদর্শন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য তথা সিআইটিইউ রাজ্য কমিটির সম্পাদক অমিতাভ দত্ত। তৎসঙ্গে উপস্থিত ছিলেন হকার্স ইউনিয়নের ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক সুসেন পাল, সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক জহুরুল হক, সভাপতি নিরঞ্জন দেবনাথ সহ অন্যান্য নেতৃত্বরা। পরিদর্শনকালে নেতৃত্বরা ধর্মনগর পূর্ববাজার বিবিআই স্কুলের সম্মুখে রাস্তার পার্শ্ববর্তী এলাকা সহ শহরের বিভিন্ন উচ্ছেদ হওয়া স্থানগুলো ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে। অনেক ব্যবসায়ী অভিযোগ করেন, পূর্ব নোটিশ ছাড়া শুধু মৌখিকভাবে জানিয়ে হঠাৎ করে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে, ফলে তারা মালপত্র সরিয়ে নেওয়ার পর্যন্ত সময় পাননি। বহু দোকানের মালপত্র নষ্ট হয়ে লুটপাট হয়েছে এবং বলে তারা দাবি করেন। পরিদর্শন শেষে অমিতাভ দত্ত সাংবাদিকের মুখোমুখি হয়ে বলেন, এই ধরনের ভাঙচুর মোটেই কাম্য নয়, এটি সম্পূর্ণ অমানবিক পদক্ষেপ। ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন জীবিকা নিয়ে এভাবে ছিনিমিনে খেলা যায় না। তিনি আরও বলেন, শহরকে সুন্দর করার নামে যদি সাধারণ মানুষের পেটের ভাত কেড়ে নেওয়া হয় তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। অমিতাভ দত্ত রাজ্য সরকারের কাছে আবেদন জানিয়ে বলেন, অবিলম্বে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি যেসব দোকান উচ্ছেদ করা হয়েছে তাদের পুনরায় ব্যবসার জন্য বিকল্প ব্যবস্থা করতে হবে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রশাসন যদি বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা না করেন তবে সিপিআইএমের পক্ষ থেকে এই নিয়ে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হবেন তারা। হকার্স ইউনিয়নের নেতৃত্ব জানান, দীর্ঘদিন ধরে ব্যবসায়ীরা পুর পরিষদে কর ও অন্যান্য ফি প্রদান করে আসছিল। হঠাৎ করে উচ্ছেদ অভিযানে তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে। পরিবার পরিজন নিয়ে অনেকেই দিশেহারা অবস্থায় দিন কাটাচ্ছেন। অপরদিকে উচ্ছেদকৃত অভিযানকে ঘিরে এখন পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করা হয়নি। তবে শহরবাসীর একাংশের মতে পুনর্বাসন ছাড়া এ ধরনের অভিযান সাধারণ মানুষের মধ্যে খুব অসন্তোষ বাড়িয়ে তুলতে পারে। ধর্মনগরের ক্ষুদ্র ব্যবসায়ীদের ভবিষ্যৎ এখন প্রশাসনের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। ক্ষতিপূরণ ও বিকল্প পুনর্বাসনের দাবি কত দ্রুত বাস্তবায়িত হয় সেটাই এখন দেখার বিষয়। ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, শ্যামলী ত্রিপুরা। আমরা ত্রিপুরা রাজ্য হকার্স ইউনিয়ন এবং সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন শহরগুলোতে যেভাবে অমানবিকভাবে সমস্ত নীতি নৈতিকতাকে বিসর্জন দিয়ে ফুটপাতে যারা ব্যবসা করতেন, জীবিকা নির্বাহ করতেন, যার উপর নির্ভরশীল ছিল তারা, তাদের পরিকাঠামোগুলো ভাঙচুর হয়েছে, জিনিসপত্র লুট হয়েছে, বিনষ্ট হয়েছে। আমরা প্রথমে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমাদের এই অভিযানে অংশ নিয়েছেন সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির সভাপতি নিরঞ্জন দেবনাথ, সিআইটিইউ ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক জহুরুল হক, সারা ভারত কৃষক সভার উত্তর ত্রিপুরা জেলা কমিটির সম্পাদক শশাঙ্ক মজুমদার, ত্রিপুরা ব্যাটারি চালিত ই রিক্সা শ্রমিক ইউনিয়নের রাজ্য কমিটির সহসভাপতি কমরেড নন্দ ভট্টাচার্য, ত্রিপুরা হকার্স ইউনিয়ন ধর্মনগর মহকুমা কমিটির সম্পাদক কমরেড সুসেন পাল সহ অন্যান্য নেতৃবৃন্দ। আপনারা দেখছেন আমরা ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে আছি। এখানে প্রায় 14 থেকে 15টি পরিবার দীর্ঘ বহু বছর যাবৎ তারা অস্থায়ী পরিকাঠামো গড়ে তুলে তারা ব্যবসা বাণিজ্য করছেন। অনেকের এই ব্যবসার রেজিস্ট্রেশন আছে, লাইসেন্স পর্যন্ত আছে, কোনো নোটিশ দেওয়া হলো। এবং এই ভাঙচুরের দৃশ্য শুধু আমরা
এই যে গত কয়েকদিন আগে দেখলাম তা না, কিছুদিন পরপরই ভাঙচুর হচ্ছে রাস্তা পরিষ্কারের নামে। এটা শুধু ধর্মনগর পূব বাজার না, ধর্মনগরের বাবুর বাজারে একই ধ্বংসলীলা আমরা দেখলাম। বীর বিক্রম ইনস্টিটিউশন এবং ধর্মনগর উচ্চতর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে যে সমস্ত ভেন্ডাররা ভেন্ডিং লাইসেন্স নিয়ে ব্যবসা শুরু করেছিলেন, পরিষ্কার করে দেওয়া হয়েছে। সেন্ট্রাল রোডে আমরা দেখলাম বিভিন্ন জায়গাতে, এবং আমরা দেখেছি আগরতলাতে একই কায়দায় সেখানে এই অসহায় গরিব মানুষ যার উপর নির্ভর করে তারা জীবন জীবিকা নির্বাহ করছিলেন, বিকল্প নেই, কর্মসংস্থানের দরজা বন্ধ, রেগা প্রায় তুলে দেওয়া হয়েছে, রেগার কোনো কাজ নেই, মজুরি নেই, অসহায় মানুষ, জিনিসপত্রের দাম হু হু করে বাড়ছে, মানুষের দাম কমছে, তার প্রমাণ হচ্ছে এইভাবে ধ্বংসলীলা তারা সৃষ্টি করেছে। গত 8 বছরে বিজেপি ক্ষমতায় আসার পর এই ভাঙচুরের দৃশ্য আমাদের ধর্মনগরের মানুষ, রাজ্যের মানুষ আমরা কয়েকবার দেখলাম। এই ধ্বংসলীলা কেন হবে? কেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা করা হবে না? কেন তাদের জন্য একটা জোন তৈরি করে তাদের বিকল্প ব্যবসার ব্যবস্থা করে তাদেরকে উচ্ছেদ করা হবে না, ভাঙচুর হবে না? রাতের অন্ধকারে কেন? অমানবিকভাবে তাদের জিনিসপত্র কেন লুট করা হবে? তাদের জিনিসপত্র কেন ধ্বংস করা হবে? এই দৃশ্যগুলো আমরা দেখলাম। একবার যদি উচ্ছেদ হয় সেখানে আবার বসে কিভাবে? সেখানে সমান্তরাল একটা প্রশাসন চলে, টাকা পয়সার লেনদেনের মাধ্যমে তাদেরকে সেখানে বসার সুযোগ করে দেয়, আবার কিছুদিন পর পর এই ভাঙচুরের লীলা চলে। এরা কারা? এরা গরিব মানুষ।